সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, গেম খেলতে খেলতে মাঝে মাঝে দুই একটা মিস্টেক কিন্তু হয়েই যায়, কিন্তু এই মিস্টেক গুলো যদি আমরা বারবার করি তাহলে কিন্তু আমরা একটা নুব প্লেয়ার। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এই 5টা মিস্টেক দেখাইছি। এই 5টা মিস্টেক যদি আপনারা এখনো পর্যন্ত গেম খেলতে গিয়ে করেন তাহলে কিন্তু এখনো আপনি ফ্রি ফায়ার একটা প্রো প্লেয়ার হতে পারেননি, মানে আপনি একটা নুব প্লেয়ার। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কিন্তু এই 5টা মিস্টেকের ভিতরে সবথেকে খারাপ মিস্টেক গুলো হলো 4 নাম্বার আর 5 নাম্বার মিস্টেক। তো এই দুইটা মিস্টেক যে করে সে কিন্তু 100% একটা নুব প্লেয়ার। সবাই কিন্তু আমরা নিজেদেরকে একটা প্রো প্লেয়ার অথবা একটা লেজেন্ড প্লেয়ার দাবি করি, কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আপনি একটা প্রো প্লেয়ার নাকি নুব প্লেয়ার নাকি লেজেন্ড প্লেয়ার। লেজেন্ড সেই হবে যে কিনা কোনো মিস্টেকই করে না। তো প্রত্যেকটা মিস্টেক আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো, আর এই মিস্টেকগুলো কিন্তু আপনারা আর কোনোদিনও করবেন না। সো চলেন গাইস, আজকে এই ভিডিওটা এনিমিকে ড্যামেজ দেওয়া ট্রাই করেন। লেফট সাইড থেকে বের হয়ে যদি আপনারা কোনো এনিমিকে ড্যামেজ দেওয়া ট্রাই করেন তাহলে কিন্তু আপনার থেকে বড় নুব প্লেয়ার কেউই নেই। এদিকে দেখেন গাইস, আমি কিন্তু লেফট সাইড থেকে ড্যামেজ দেওয়া ট্রাই করতেছিলাম আর আমাকে কিন্তু হঠাৎ করে একটা এনিমি মেরে দেয়, কারণ লেফট সাইড থেকে বের হলে কিন্তু পুরো বডিটা আপনার রিভিল হয়ে যায়। এজন্য আপনারা কিন্তু লেফট সাইড থেকে পিক দিবেন না। এদিকে দেখেন, আমি যদি রাইট সাইড থেকে পিক দিয়ে কোনো এনিমিকে মারার ট্রাই করি তাহলে কিন্তু আমার বডিটা রিভিল হতেছে না, শুধুমাত্র গুলিগুলো কিন্তু বের হইতেছে রাইট সাইড থেকে। ঠিক আছে, সেই জায়গায় যদি আমি লেফট সাইড থেকে বের হয়ে ফায়ার করি তাহলে দেখেন আমার কিন্তু পুরোপুরি বডিটা এক্সপোজ হয়ে যেতেছে। মানে গাইস, এনিমিটা কিন্তু এমন সিচুয়েশনে ইজিলি মারতে পারবে। আপনারা লক্ষ্য করেন নাকি জানি না, আমাদের এমটা কিন্তু অলওয়েজ আমাদের রাইট সাইডে থাকে। ঠিক আছে, এমন অবস্থা যদি আপনারা রাইট পিক দিয়ে ফায়ার করেন তাহলে কিন্তু ইজিলি যে কোনো এনিমিকে মারতে পারবেন। এদিকে দেখেন, এনিমিটা কিন্তু আমাকে ড্যামেজ দিতে পারতেছে না, কিন্তু আমি কিন্তু রাইট সাইড থেকে পিক দিয়ে ইজিলি একটা এনিমিকে ডাউনও করে দিছি। মিস্টেক নাম্বার 2টা দেখাবার আগে এই চ্যানেলে কিন্তু এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক দেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। 30K সাবস্ক্রাইবারের কিন্তু খুবই ক্লোজ, আশা করি আপনারা খুবই তাড়াতাড়ি করে দিবেন। মিস্টেক নাম্বার 2, ফোকাস অন ওয়ান এনিমি। মানে গেছে আপনারা কিন্তু যে কোনো একটা এনিমির উপরে ফোকাস করেন, এটা যে কত বড় একটা মিস্টেক এটা আমি আপনাদের এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। এই ক্লিপটা দেখেন, আমার ম্যাচে কিন্তু একটা এনিমি অ্যালাইভ আছে, তো আমি কিন্তু একটা এনিমির উপরে ফোকাস করতেই পারি কারণ একটা এনিমি অ্যালাইভ আছে। কিন্তু আপনাদের ম্যাচে যদি 3 থেকে 4টা এনিমি অ্যালাইভ থাকে আর আপনারা যদি 3 থেকে 4টা এনিমির উপরে ফোকাস না করে যে কোনো একটা এনিমির উপরে ফোকাস করেন তাহলে কিন্তু এটা সবথেকে বড় ভুল করতেছে। এই মিস্টেকটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি এখনো পর্যন্ত ফ্রি ফায়ার 1v4 বা 1v3 ক্লাস করতে পারবেন না। এই ক্লিপটা দেখেন, আমি কিন্তু সামনে একটা এনিমিকে মারার জন্য যেতেছিলাম আর এই প্লেয়ারটাকে আমি ডাউন করে দিই, কিন্তু পিছন থেকে একটা এনিমি অনেক বেশি ড্যামেজ করে দেয় আর আমি কিন্তু এটাকে মারতে গিয়ে লেট করে দিই, আর এই কারণে আমি কিন্তু ডাউন হয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এজন্যই গাইস, এই মিস্টেকটা আপনারা কোনোদিনও করবেন না। যে কোনো একটা এনিমিকে যে মারতে হবে তা কিন্তু না, বেঁচে থাকলে কিন্তু অনেকগুলো এনিমিকে ইজিলি মারতে পারবেন। যদি আপনারা যে কোনো একটা এনিমির উপর ফোকাস করেন যে ওই এনিমিটা ওদিকে গেছে আমি ওটাকে এদিক থেকে মারবো বা এইভাবে মারবো, আর আপনি ওদিকে যান তাহলে কিন্তু অন্যান্য এনিমিগুলো ওদিকে ফায়দা উঠায় কিন্তু আপনাকে মেরে দিবে। এজন্য গাইস, এই মিস্টেকটা আপনারা আজকের পর থেকে কোনোদিনও করবেন না। আমি জানি না আপনারা ইন্ডিয়ান ছবি বা বাংলাদেশি ছবিগুলো দেখছেন নাকি, যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে হিরো যখন ফাইটিং করে তখন কিন্তু পিছন থেকে একটা ভিলেন ওকে মেরে দেয়। ঠিক আছে, তো এমনই কিন্তু আপনাদের সাথে হবে। এই জন্যই একটা এনিমির দিকে দেখলে হবে না, আপনারা চতুর্দিকে দেখবেন যে আসলে প্রত্যেকটা এনিমি কোন জায়গায়, তারপরে যখন দেখবেন যে এনিমি আসতেছে সামনে থেকে তখন আপনারা কিন্তু ইজিলি ওকে মেরে দিবেন। ঠিক আছে, মিস্টেক নাম্বার 3, ডু নট চেঞ্জ লোকেশন। মানে গাইস, আপনারা কিন্তু আপনাদের লোকেশনটা চেঞ্জ করেন না, এনিমিরা কিন্তু এক্ষেত্রে আপনাকে ইজিলি মারতে পারবে। একটা প্রো প্লেয়ার সেই যে কিনা প্রত্যেকটা এনিমিকে ঘুরে ফিরে মারে। প্রথমে একটা এনিমিকে সে ডাউন করে, তারপর আরেক জায়গায় চলে যায়, তারপর আরেকটা এনিমিকে ডাউন করে, তারপর আরেক জায়গায় লুকায় যায়। এভাবে কিন্তু গাইস আপনাদেরও মারতে হবে। এজন্য আপনারা যে কোনো এক জায়গায় ফাইটটা করবেন না। যে কোনো একটা এনিমিকে ডাউন করলেন, এরপর আরেক জায়গায় চলে যাবেন, এরপর আরেকটা এনিমিকে ডাউন করলেন, আরেক জায়গায় চলে যাবেন। এভাবে লুকায় লুকায় কিন্তু আপনার